This case is not just about President Trump. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা যে কোনো মানহানির মামলা মোকাবেলা করতে প্রস্তুত সংবাদ মাধ্যম বিবিসি। 17 নভেম্বর বিবিসির চেয়ারম্যান শামীর শাহ এমনটি জানিয়েছেন। একাধিক সংবাদ মাধ্যম থেকে খবরটি নিশ্চিত হওয়া গেছে। ক্যাপিটাল হিলে আলোচিত দাঙ্গার আগে দেয়া ট্রাম্পের বক্তৃতার কিছু অংশ বিবিসি প্রতারণামূলকভাবে সম্পাদনা করেছিল বলে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন। 15 নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন তার প্রশাসন বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন মামলা করবেন। সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময়ে মামলাটি করা হবে। যদিও আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষ নেওয়া এবং ফিলিস্তিনিদের অমানবিক করে উপস্থাপন করার অভিযোগ রয়েছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিল দাঙ্গার কিছুক্ষণ আগে ট্রাম্প একটি ভাষণ দিয়েছিলেন। তার সম্পাদনা করে একটি তথ্যচিত্র সম্প্রচারের জন্য কিছুদিন আগে বিবিসি ক্ষমা চেয়েছে। তার কয়েকদিন পরই ট্রাম্পের এমন ঘোষণা এসেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের 2020 সালের নির্বাচনী জয়ের সার্টিফিকেশনের সময় ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়। বিবিসি স্বীকার করেছে তাদের ওই সম্পাদনাটি ভুল ধারণা দিয়েছিল যে সেদিন ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। শামীর শাহ একটি চিঠিতে জানিয়েছেন মানহানির মামলার কোনো ভিত্তি নেই, তারা এর বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। 16 নভেম্বর বিবিসির সাবেক মহাপরিচালক টনি হল বলেন অর্থ প্রদান করা ব্রডকাস্টদের উচিত নয়, কারণ এমন যে কোনো নিষ্পত্তি মূলত জনগণের অর্থ দিয়ে করা হবে। পুরো বিষয়টি সামনে আসার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরা টার্নার্স পদত্যাগ করেন। বিবিসি নিউজকে ঘিরে বর্তমান বিতর্কের দিকে ইঙ্গিত করে ডেভি স্বীকার করেছেন কিছু ভুল হয়েছে, যদিও তিনি সরাসরি ট্রাম্পের সমালোচনার কথা উল্লেখ করেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বিবিসির বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। গত সপ্তাহে তিনি বলেছেন প্রতিষ্ঠানটিকে দোষ থেকে রক্ষা করার চেষ্টা একটি কলঙ্কজনক। বিবিসি অপমানজনক এবং ক্ষতিকারক তথ্য প্রচারণা চালাচ্ছে বলেন তিনি।